রংপুরের দুর্দশা ব্যাটিং, খালেদের বাজিমাত বোলিং, গ্যালারিতে হতবাক রংপুর রাইডার্সের দর্শকরা খেপাচ্ছে সিলেটিরা। ডাগআউট থেকে উঠে দাঁড়িয়ে নেচে নেচে এ কেমন কাণ্ড সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর। প্রিয় দর্শক, বিপিএল এর প্লে অফ ম্যাচে সিলেট টাইটান্স খেলতে নামে রংপুর রাইডার্সের বিপক্ষে। আর এই ম্যাচে মাঠে নেমে টসে জিতে সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ফিল্ডিং এর সিদ্ধান্ত। আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স শুরুতেই পরপর উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত। যেখানে দলীয় দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের করা বলে উইকেট কিপার পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ আউট হয়ে যান তাওহিদ হৃদয়। 6 বল খেলে 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। এরপরে ব্যাটিং আসা লিটন কুমার দাস ওপেনার দাউদ মালানকে নিয়ে খেলছিলেন। তবে দাউদ মালানও এদিন সুবিধা করতে পারলেন না। পরের ওভারে ক্রিস অক্সের করা চতুর্থ বলে সজরে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। 7 রানে 1 উইকেট। এরপরে 9 রানে গেল দ্বিতীয় উইকেট। এরপরে খালেদ আহমেদ বোলিং এ এসে দলীয় চতুর্থ ওভারের চতুর্থ বলে লিটন কুমার দাসকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। পরপর 3টি উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় রংপুর রাইডার্স। 11 রান করতে হারিয়ে ফেলে 3টি উইকেট। আর টপ অর্ডারের 3 উইকেট তুলে নিয়ে সিলেটি সমর্থকদের গ্যালারি কাঁপানো উল্লাস। যেখানে রংপুরের ভক্তরা রীতিমতো হতাশ হয়ে মাথায় হাত। আর এদিকে সিলেটি ভক্তরা সেই রংপুর রাইডার্সের হতবাক হওয়া দর্শকদের সামনে নেচে নেচে তুমুল উল্লাসে মেতেছে। তবে রংপুর রাইডার্স ঘুরে দাঁড়িয়েছিল কাইল মায়ার্স ও খুশদিল শাহর ব্যাটিংয়ে। তবে কাইল মায়ার্স কিছুটা আশা জাগালেও টিকতে পারলেন না। দলীয় 7ম ওভারে সালমান ইরশাদের করা বলে স্যাম বিলিংসের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 8 রান করে। আর কাইল মায়ার্সের উইকেট পড়তেই লাফিয়ে উঠে নেচে নেচে উল্লাসে মাতলেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী, যা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।